শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ উল আজহা পালনের আহ্বান টান্টু আল জামিয়াতুল আজিজিয়া মাদ্রাসার মুহতামিম তথা পীর হুজুর শাহ সুফি হজরত মৌলানা মকবুল হোসেন চৌধুরী। আগামী 17 জুন সোমবার মুসলিম বিশ্বের সঙ্গে আমাদের দেশেও পালিত হবে পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। পবিত্র এই উৎসব যথাযথভাবে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার মাধ্যমে যাহাতে পালিত হয়, জনগণের কাছে এই বার্তা দিলেন টান্টুর পীর সাহেবের নাতি তথা টান্টু আল জামিয়াতুল আজিজিয়া মাদ্রাসার মুহতামিম পীর হুজুর নামে খ্যাত শাহ সুফি হজরত মৌলানা মকবুল হোসেন চৌধুরী। আজ এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি বরাক তথা দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তাছাড়া মৌলানা মকবুল হোসেন চৌধুরী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। বলেন, ঈদ নিয়ে আসে অনেক আনন্দ, ঈদ মুছে দেয় দূরত্ব, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, মুছে যাক সকল দুঃখ বেদনা। তাছাড়া তিনি পবিত্র কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে পয়গম্বর হযরত ইব্রাহিম এর ত্যাগের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বলেন, পয়গম্বর হযরত ইব্রাহিম মহান আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নিজের পুত্র হযরত ইসমাইলকে আল্লাহ নামে উৎসর্গ করেছিলেন। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম এর এই কাজের উপর খুশি হয়েছেন। তাই এই দিনে পশু কোরবানির মাধ্যমে নিজের মনের ভিতরে থাকা পশুত্বকে কোরবানি দেওয়ার নাম হচ্ছে প্রকৃত কোরবানি। তাছাড়া তিনি এই জিলহজ মাসের তাৎপর্য তুলে ধরে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক সবাইকে আদায় করার আহ্বান জানান। তাই সর্বাবস্থায় শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে ত্যাগের এই উৎসব পালন করার আহ্বান জানান টান্টু আল জামিয়াতুল আজিজিয়া মাদ্রাসার মুহতামিম তথা পীর হুজুর শাহ সুফি হজরত মৌলানা মকবুল হোসেন চৌধুরী। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল কাছাড় 24। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা কাছে বড় মুবারক এক মাস, যে মাসের মধ্যে আমরা ঈদ ভাইয়ার, যে মাসের মধ্যে আমরা তাকবীরে তাশরিক ভাইয়া, যে মাসের মধ্যে আমরা কুরবানি, যে মাসের মধ্যে আমরা আরাফা, হজ সমস্ত ভাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া এটা সমস্ত ফজিলত থেকে যাতে আমরা বঞ্চিত না হই, সমস্ত এবাদতির মধ্যে আমরা প্রতিটা এবাদতির মধ্যে আল্লাহ আমরা শামিল রাখতাম। তাই আইয়ামে তাশরিক 9 জিলহজ অর্থাৎ রবিবার ফজরের পর থেকে 13 জিলহজ বৃহস্পতিবার আসরের পর পর্যন্ত আইয়ামে তাশরিক পড়া আমরা লাগি ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা 3 বার পড়া হইল সুন্নত। বিশেষ করে আমরা বাড়ি ঘরে যারা মহিলা আছেন এরারে আমরা স্মরণ করে দিতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছ থেকে আমরা যে নিয়ামত পাইছি, ইবাদতির ফজিলতমহ দিন পাইছি, প্রতিটা যাতে আমরা সবাই আদায় করতাম পারি। কোরবানির ক্ষেত্রেও আমরা যারা আল্লাহ দৌলত দিছে, কোরবানির দেবার আমরা হক আছে, আমরা কোরবানি আদায় করতাম। কোরবানি আমরা যদি আমরা দেই না, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, যারা দৌলত আছে, কোরবানি দেবার সমর্থক আছে, এরা কোরবানি দেয় না, এরা বেফে ওয়ালাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লা, এরা যেন ঈদগার মধ্যে না আসে। ওই হিসাবে আমরা কুরবানি দিতাম, কুরবানির হালাল করতাম। আমরা ঈদগাহ যাইবার আগে আমরা প্রথমে আমরা মিসাক করতাম, এরপরে গোসল করতাম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর হাবিবরে জানাইয়া দেন, কুল ও হাবিব, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার সন্তুষ্টির জন্য নামাজ
আমি মওলার জন্য সন্তুষ্টির জন্য কুরবানি এবং আমার মরণ এবং আমার জীবন সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আমি যতটা ইবাদতি কর্ম আল্লাহর লাগি, আল্লাহর রাজি আর খুশ করার জন্য। তাই আমরা সমস্ত খাদর মধ্যে ইবাদতের মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো যতটুকু নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দান করছেন, সমস্ত আমরা খুলুসিয়তের মধ্যে পালন করতাম, যাতে এগুর মধ্যে কোনো রিয়া যাতে পায় না। যদি মানুষের দেখানির জন্য, মানুষের দেখানির লাগে যদি কুরবানি আমরা দেই, সেইগু আল্লাহর কাছে কবুল হইতো না। আরেক মাত হইল আমরার কাছে যার যতটুকু সাধ্য অনুযায়ী সামান আছে, আমরা সামান অনুযায়ী আমরা যার কুরবানি দেওয়ার আল্লাহ সমর্থক দিছে, দৌলত দিছে, হিসাব পরিমাণ সামান আছে, আমরা কুরবানি দিতে আমরা লাগি ওয়াজিব। আমরা যদি দেই না তে আমরা গুনাহগার হয়ে যাব। আল্লাহ রবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়